সে সময় পড়োশন ছবির গান নিয়ে চলছে কাজ, সেই কিংবদন্তি গান এক চাতুর্নার। এই গান কিন্তু একদিনে তৈরি হয়নি। মান্না দে, কিশোর কুমার, মেহমুদ, বাসু, মনোহারি এমন এক বিশাল দল দিনের পর দিন একসঙ্গে জড়ো হতেন রাহুল দেব বর্মনের বাড়িতে। সেদিনও সবাই এসে গেছেন, শুধু নেই কিশোর কুমার। ঠিক তখনই আরডির বাড়ির কাজের লোক এসে মান্না দেকে জানালো, আপনার ফোন এসেছে। ফোনটা এসেছিল কিশোর কুমারের বাড়ি থেকে। ওপাশের কণ্ঠ জানালো, কিশোর কুমারের শরীর খুব খারাপ, আজ তিনি আসতে পারবেন না। অনুরোধ যেন রাহুল দেবকে এই খবরটা জানিয়ে দেওয়া হয়। শোনা মাত্রই সিদ্ধান্ত হলো সবাই মিলে কিশোর কুমারের বাড়ি যাবেন। প্রায় 6 থেকে 7টা গাড়ির এক লম্বা কনভয় পৌঁছলো তার বাড়িতে। দরজা খুলতেই দেখা গেল আর কে, পা তুলে পায়ের ওপর পা রেখে দিব্যি খবরের কাগজ পড়ছেন স্বয়ং কিশোর কুমার। মান্নাদের রীতিমতো বিস্ময়ে বলে উঠলেন, কি ব্যাপার কিশোর, তোমার তো শুনলাম শরীর খুব খারাপ। শুনে মিটিমিটি হাসছেন কিশোর কুমার। কখনো খবরের কাগজটা নামাচ্ছেন, আবার মুখটা ঢেকে ফেলছেন। আর যখন ঘরে ঢুকলেন রাহুল দেব বর্মন, তখনই হঠাৎ লাফ দিয়ে মাটিতে পড়ে তার থুতনি ধরে নাড়াতে নাড়াতে বললেন কিশোর কুমার, মিউজিক ডিরেক্টর না, তাই রোজ তোমার বাড়িতে সবাই যাবে রিহার্সালে? কেন, আমাদের বাড়িঘর নেই? ইচ্ছে করেই এমন কাণ্ড করলাম যাতে তোমাকেই একদিন আমার বাড়িতে আসতে হয়। এই গল্পটা বলতে বলতে কলকাতার বাড়িতে বসেই হো হো করে হেসে উঠেছিলেন মান্না দে। তারপর একটু থেমে একটুখানি আবেগের স্পর্শ নিয়ে বললেন, এই তো কিশোর, অথচ এ তো রেকর্ডিংয়ের আগের ঘটনা। রেকর্ডিংয়ের দিন আবার আরেক কাণ্ড। এমন এমন কীর্তি করতে লাগলো যা রিহার্সালে করেনি একবারও। আমি তো গাইতেই পারছি না, শুধু ওকেই দেখছি। মনে হচ্ছিল গানটা তৈরি করার সময় ওকে উড়িয়ে দেব, কিন্তু যখন গানটা শেষ হলো তখন মনে হলো আমি কিছুই করিনি, যা করার ওই করেছে। মনে হচ্ছিল যেন গানটাকে নিজের সম্পত্তি করে ফেলেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মন্দিরা।